সাবিতে ফরমাইন ও নবী আপনার চেহারার মাঝে কোনো কুত নাই, আপনার চেহারার মাঝে কোনো কুত নাই, জমিনের মধ্যে ইলা কোনো সন্তান জন্মিছই না আমার ঘরের মাঝে। প্রত্যেক সন্তান জন্ম নেওয়ার বাদে একটা না একটা কুত থাকে। তবে নবী আপনার চেহারার দিকে, আপনার জীবনের দিকে চাইলে দেখা যায় আপনার মতোই পৃথিবীর মধ্যে আর ইলা কোনো সন্তান জন্মিছই না। জোরে হোক সুবহানাল্লাহ। ওইলে আমরা নবীজি সুন্দর চরিত্র, সুন্দর আমল আলা খাসলত আলা আমরা এক নবী। আমরা নবীর জীবনের দি চাইলে আমরা সব কিছু আমরা দেখতে পারবো, আমরা জীবন শান্তি হয়ে যাইব। তাই আমি আপনার সামনে কোরআন আল কারীম থেকে একটা আয়াত পড়েছি। আল্লাহ ফরমাইন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীরে উত্তম চরিত্রর, উত্তম খাসলতর অধিকারী অর্থাৎ মালিক আমি আল্লাহ কামুল হাকিমিনে বানাই লাইছি। জোরে হোক সুবহানাল্লাহ। আর কিতা অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি তাই মনের মাঝে কষ্ট আইব, জীবনটা 60-65 বছর হয়ে গেছে, 60-65 70 বছর 75 বছর হয়ে গেছে, কোনো আমল করতে পারলাম না, কোনো জিন্দেগির মধ্যে কোনো নেক কাম করতে পারছি না, যে আমার কারণে আল্লাহ কামুল হাকিমিন আপনার আমার উপরে খুশ হইতা। আপনারা কি করো বলে ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি তাই দূর করো তোমাদের বুড়াই রে বালা খাম দিয়া। জোরে হোক সুবহানাল্লাহ। ও যে আপনারা ইয়া বইছেন এটা বাত কাম না বালা খাম, ও এর জরিয়ায় আল্লাহ গুনারে মিটাই দিলাইব। হোক সুবহানাল্লাহ। তা আমি আপনার সামনে আজকে কিছু আলোচনা করবো যে বালা চরিত্র, বালা আমল, মানুষের বালা ব্যবহার যদি হয়ে যায় তাহলে এই মানুষটার দুনিয়া আখিরাত উজালা হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। কইতরা এক মানুষের লগে আপনি এক মেহমান, এক ফকির যেসা এক মানুষ আপনার বাড়িতে আইছেন, তার লগে যদি আপনি মেহমানদারি করেন, কার ওয়াস্তে করতা বলে আল্লাহর ওয়াস্তে, বলে না ওগুটান কিছু টেকা আছে, তোরা মেহমানদারি করিবা দে ওগুন ডাকিলিমু, ইলে হইতো নাই। কার লাগে হইতো? আল্লাহর ওয়াস্তে আপনার আমার মেহমানদারি হওয়া লাগবো। যদি আপনার আমার আল্লাহ ওয়াস্তে মেহমানদারি করিলেই দাম পারি, আর এই বান্দা যদি বান্দি যদি খুশ হয়ে যায়, আল্লাহ কামুল হাকিমিনের দরবারও তার দিল থেকে যদি দোয়া করিলে তাহলে আল্লাহ কামুল হাকিমিনে এই দোয়ার বদৌলতে আপনার দুনিয়া আখিরাতে আপনার কি করবা বলে উজালা করে দিলাই। বাজরে হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিতা করি, দোয়া লইতাম পারি না। দোয়া লওয়া খিলা, দোয়া করা যায় কিন্তু দোয়া লওয়া যায় না। আজ আমার লগে আপনারা বাদ ব্যবহার করলে, আর যদি এখন হুজুর বাদে তোরা দোয়া করক কোয়া বেটারে আগুন দেওয়া হয়েছিল, আর দোয়া বেটা কইছিল আল্লাহ গরু বাপ দাদার খবর আগুন জ্বালাই দো, গরো আগুন লাগাই দো। ও দোয়া হয়েছে নানি? দোয়া তো হয়েছে, তবে এই দোয়ায় ক্ষতি হয়ে গেছে। এখন কোনো মানুষের লাগে যদি আপনি আমি বাদ ব্যবহার করি আর বাদে যদি হই আপনি আমার একটা দোয়া দেখুয়া, বন্দার দিল থেকে দোয়া দিত নাই, যদিও ডরাইয়া সাময়িক আকারে সামান্য সময় আপনার আমারে দোয়া দিব, তবে তার মন থেকে দোয়াটা কিন্তু এই ব্যক্তি দিত নাই। আর যদি আপনি আমি বালা ব্যবহার করিলাই, বালা মাতকল যদি মাতিলাই, তাহলে এই ব্যক্তি তার দিল থেকে তার হাত দিয়ে দোয়া দিলাইব। তাহলে কিতাবের মধ্যে কইতরা দোয়া করা থাকি দোয়া লোয়াটা হইয়া থাকলো বড় জোরে হোক সুবহানাল্লাহ। আপনারা আমি খেজমত করলে আপনারা মন থেকে দোয়া দিবা নানি? মন থেকে দোয়া দিলেইবা। যেই সময় মন থেকে খোয়া লাগতো নাই, দোয়াই দিব, ওই সময় আমি কামিয়াব হয়ে গেছি। কিন্তু দোয়া আমরা লইতে পারি না, আমরা দোয়া লইতে পারি না, আমরা দোয়া লওয়ার চেষ্টা করতাম। আমি আপনারা খেজমত একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এই আয়াতর মাতাহাত কিছু মাতকল মাতিমু, আপনারা ধৈর্য সহকারে বাদ তাহবানি হক চাই আপনারা হক ইনশাআল্লাহ। দেখো আমি বাকা দূরই থাকি আইছি, মুসাফির মানুষ, তবে এইলা কোনো মাত নাই যে বাংলাদেশে তার টান ইটা ওটাই নাই। এমনি মাত দুই এখন মাতিমু, আপনার লগে পরিস্থিতি হইব, হয়তো জীবনে আর নাও আইতাম পারি। আর যদি রিজেক্ট থাকে 8-9 ঘন্টা গাড়ির রাস্তা অতিক্রম করিয়াও আইয়া এই রিজেগুন খাওয়া লাগে। অন্য খাইয়া কইয়ার মনে মনে কইয়া দেওয়া আল্লাহ জানছিও না কোনো দিন যে উদালির জমিনে আইয়া এখানেও খানি খাওয়া লাগবো। অন্য রিজেক্ট রয়েছে, আপনারা যে বাড়িতে খাইছি এই বাড়ির মানুষের যেখানো রিজেক্ট ফলাই খেত খরচ হয় এগুন রয়েছে আমরা লাগিয়া, এগুন মানুষে খাইছো না আমরা লাগি রান্ধিয়া তুইছ না, আমরা খাইছি আমরা রিজেক্ট খাইয়া। অনেক সময় হয়ে যায় নিজের ঘর ভালো খানি রান্দার বাদেও অন্য বাড়িতে গিয়া খাওয়া লাগে, লাগে না নিচা বকল খাওয়া লাগে। আল্লাহ লীলা খেলা এটা বুঝা বড় মুশকিল।
ওদেরকে আমরা দিনের খেদমত কিছু সময় দেওয়ার চেষ্টা করবো না কক ইনশাআল্লাহ। আল্লাহ কামুল হাকিমিনে আমরা তৌফিক দান করতা। তে আমি খোয়াত আসলাম আপনার খেদমত যে বালা ব্যবহার বালা চরিত্রর অধিকারী আপনি আমি যদি বনি যাই তাহলে আপনার আমার দুনিয়া আখিরাত আল্লাহ কামুল হাকিমিনে কি করবা বলে উজালা করিয়া দিলাইবা। আল্লাহ কামুল হাকিমিনে অন্য আয়াতের মধ্যে ফরমাইন খুজিল আফওয়া ওয়া আমর বিল মারুফ, তুমি তাই নরমিন্দগিরে হাসিল করো, পাকড়ো ধরো, তুমি তাই নরম যে ব্যবহার যেটা আছে এই ব্যবহারটা তুমি তাই ধরো। ওয়া আমর বিল মারুফ, আর তুমি দেন বালা কামর আদেশ দেও। আর কি করো বুড়া যত খাম হল আছে এই বুড়া খাম থেকে মানুষের বাঁচিবার লাগে নিষেধ করো। আমরা নরমিন্দগিরে এখতিয়ার করতাম, আমরা বালা চরিত্রের আমরার মাঝে আনতাম। আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন আপনি এক ব্যক্তির লাগি বালা ব্যবহার করলা, আপনি এক ব্যক্তির বড় মায়া মহাব্বত করলা, বড় ইজ্জত করলা, আল্লাহর বাস্তে করছইন। আল্লাহ আহকামুল হাকিমিনে আপনার এই ইজ্জত রে আপনার এই মহাব্বত রে বেকার করতে না। আল্লাহ আহকামুল হাকিমিনে ফরমাইন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইহসান করনে ওয়ালা রে আল্লাহ বড় পছন্দ করেন। জুরে হক সুবহানাল্লাহ। আর আল্লাহ যারা পছন্দ করিলেন সাহাব বকল এনার দুনিয়া আখিরাতে কোনো কষ্ট থাকবো নি বলে জি না, কোনো কষ্ট থাকতো নাই। গতিকে আমরা কিতা করতাম, আমরা ইহসান করা শিখিতাম, মানুষের মায়া করা শিখিতাম। তে আমরা কিতা করতাম, আমরা মানুষের মাতক্য না দুরা মায়া করা শিখিতাম। আমরা সারা মায়া করা জানিনি, তোরা কমই বেশি জানি, কম আছে যারার আমরা বেশ করে চেষ্টা করতাম। নবীজিরে সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে বেশি কোন জিনিস কোন আমলটা বলা? নবীজি ফরমাইন তোমার তানোর মধ্যে যারার মাঝে তাকওয়া ফরেজগারি আই যাইব এরা সবচাইতে বালা মানুষ। আর কিতা বলে যারার মাঝে বালা চরিত্র বাড়া বালা আমল বালা খাসলত যার মাঝে আই যাইব এই ব্যক্তি সবচাইতে বালা মানুষ। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইন তোমার তানোর মাঝে সবচাইতে বালা মানুষেরা। আর জান্নাতের মধ্যে সবচাইতে যে আমলের কারণে মানুষ জান্নাতের মধ্যে যাইব এরা খারা থাকবা বলে মুত্তাকি পরেজগার থাকবা। আর বালা চরিত্র যার মাঝে আছে এই মানুষগুলা বেশি জান্নাতি থাকবা। জোরে হোক সুবহানাল্লাহ। তে আপনার আমার মাঝে কিতা করা লাগবো, বালা আমল আনা লাগবো, তাকওয়া ফরেজগারির এখতিয়ার করা লাগবো। বাদ যত খাম আছে এইটার তাকি আপনি আমি কিতা করা লাগবো বলে বাঁচিয়ে থাকা লাগবো। ফুকে সাতাইতে আপনারা খাপড় আন্না জুয়ে একটু মা দিলাক কা কাগজ একটু মার তেল লাগাই দিলাক কা না মানুষ বইতে পাত্রা না। ও অন্য গিয়া দেখে আর কষ্ট করি বইতে আর দূরে সরি বড় কা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা হল আপনার সামনে আরো কিছু বয়ান রে অগ্রসর করি তাহলে আপনি আমি বুঝতে পারবো বালা আমলটা কিটা বলে কইতরা। একটা মানুষের মাঝে অন্তত পক্ষে 10টা গুণ 10টা খাসলত বালা থাকা লাগবো। যদি থাকে তাহলে এই ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী। এর মাঝে এই ব্যক্তির মাঝে কিতা থাকা লাগবো 10টার মাঝে একটা হইয়া তাহলে সচ বলনা। এই ব্যক্তি কি করা লাগবো, সত্য মাত যেটা আছে এইটা হামেশা মাথা লাগবো। বলে মাঝে মাঝে আমি হাসা মাত মাতি, মাঝে মাঝে মিশা মাত মাতি, এই ব্যক্তি কিন্তু উত্তম চরিত্রের অধিকারী নাই। আপনি আমি কি করা লাগবো, মিশা মাত থাকি বাঁচিয়া থাকা লাগবো, সত্য মাত হাসা মাত যেটা আছে আপনি আমি হামেশা মাথা লাগবো। আমরা মাঝে সামান্য বিপদ আইলে কিতা করি বলে হাসা মাত থাকি পার হইয়া আপনি আমি কি করি বলে মুসিবতের মধ্যে পার হয়ে যায়, মিশা মাতর মধ্যে কি করি বলে পার হয়ে যায়। ওলা মানে চাপ হল কিন্তু না দেখা যাইতো যত মুসিবত মানুষে যদি আপনারে আমারে মারিলেন তাহলেও আপনি আমি কিতা করতাম বলে হক মাত অলমা দিতাম, সত্য মাতমা দিতাম। এতে যদি আমার জীবনটাকে কোরবান করা লাগে তাহলে কোরবান করে লইতাম, তবে মিশা মারতাম না। যদি এই সিফতটা যদি আপনি আমি আপনার আমার আমলের মধ্যে আনি লইতাম পারি তাহলে উত্তম চরিত্রের অধিকারী বনি যাই। মুজরে হক সুবহানাল্লাহ। এর মাঝে একটা 2 নম্বর হইয়া থাকলো আপনার আমার
আপনার আমার মাঝে কি আনা লাগবো বলে মাত কথার মাঝে নরম যে ভাষা যেটা আছে, মধুর যে ভাষা যেটা আছে, এই সুন্দর ভাষা যেটা আছে, মহাব্বতের সহিত আপনি আমি মাথা লাগবো, ব্যবহার করা লাগবো মানুষরে। যে কোনো জায়গায় যাই না কেন আপনার আমার মাঠটা পড়বা হইতো না, গরম হইতো না। কোন মানুষে মাথার বাদে দেখা যায় এমন রাগ করিয়া মাতো এই ব্যক্তির লগে আর জীবনেও জানে হয় না মাতিবার লাগি। আসেননি আপনার এটা কোন সময় ইলা হয়ে যায়, বোঝা যায় না, ওলা নানি চা বকল ইলা হয়ে যায় আমরার মাঝে কোনো সময়। গতিকে আপনার আমার মাত কথা যেটা থাকতো, এটা কিতা থাকতো বলে সুন্দর থাকতো, নরম থাকতো, যে মাতর মাঝে আকর্ষণ থাকতো, যে মাতগুলা মাতিলে মানুষে কি করে বলে দিনের সমাজের মধ্যে মানুষটা কি হয়ে যায় বলে আই যায়। আপনার আমার আমলে, আপনার আমার ব্যবহারে, মাত কথায় মানুষ দিনে ইসলাম থেকে দূরে সরত না। নবীজির জীবনের বাইরে চাইলে দেখা যায় এক সময় নবীজিরে কি করছেন বলে দেশ থাকি বিতাড়িত করিয়া দিলাইতে চাইছেন। একগুড়ে কইছেন তুমি ডাইন এনরে ই মক্কা শরীফ রাখিও না, না রাখিয়ে অন্য দেশের মধ্যে দিলা। এন যদি মক্কা শরীফ রইন তাহলে সারা মানুষ রে মুসলমান বানাই দিবা। ধরে হক্কা সুবহানাল্লাহ বলে খেনে বানাইবা বলে এনর চেহারার মাঝে এত সুন্দর, মানুষ চেহারা দেখি দেখি এনর মুসলমান হয়ে যাইবা। ধরে হক্কা সুবহানাল্লাহ। এনর যে ব্যবহার যেটা আছে, মানুষে এত মিঠা মিঠা মাতকল শুনবো আর লগে লগে মানুষ মুসলমান হয়ে যাইব। এনর খাম যেগুলা আছে এই খামগুলা দেখি দেখি মানুষে কি করবো বলে মুসলমান হয়ে যাইব। গতিকে এনরে দূরে সরাইয়া দেওয়া হয়ে যাক। এক সময় কাফির হলে ওলা পরামর্শ করলিছইন, আরেক ঘুরে কইছেন না না দিলে তো হইতো না, যে জায়গার মধ্যে যাইবা এই জায়গার মধ্যে যাওয়ার বাদে এই জায়গাটা উন্নত হয়ে যাইব। এই জায়গার মানুষের চেহারার দিকে চাইবা আর ও জায়গার মানুষ মুসলমান হয়ে দিবা। ধরে হক্কা সুবহানাল্লাহ। নবীজির চরিত্র, নবীজির আখলাক যেটা আসলো এত সুন্দর আখলাক, আল্লাহ কামুল হাকিমিন নবীজির আখলাকের উপরে নিজে খুদ আর রাজি হয়ে গেছেন। জোরে হক্কা সুবহানাল্লাহ। গতিকে হাদাইয়া দিও না, কিছু আইন কানুন বানাইলাও যাতে আমরা বাঁচিতাম পারি, আমরা বাঁচিয়া থাকতাম পারি। তো 2 নম্বর কইলাম আমি আপনার আর খেজমত। 2 নম্বরে আপনার আমার মনটা নরম থাকতো, ভাষাটা সুন্দর হইতো, ভাষাটা নরমিন্দিগির সহিত আপনি আমি মাতিতাম, যাতে অন্য মানুষে আপনার আমার জবান তাকিয়া কোনো ধরনের কষ্ট পায় না।